4 দশক ধরে দুবাই বিশ্বকে একটাই বার্তা দিয়েছে, মধ্যপ্রাচ্য যতই অশান্ত হোক, এই শহরটি সবসময় আলাদা। কিন্তু গত শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সেই সুপরিচিত ভাবমূর্তিতে প্রথমবারের মতো বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বিশ্বের অন্যতম এই ব্যস্ত বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। জেবেল আলী বন্দরে আগুন লেগে যায় এবং প্রতিরোধ ক্ষেপণাস্ত্রের ছিটকে পড়া ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বখ্যাত বুর্জ আল আরব। ইউএই সরকারের তথ্যমতে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আবুধাবি ও দুবাইয়ের শেয়ার বাজার সোম ও মঙ্গলবার দুদিন বন্ধ রাখা হয়েছে, যা দেশটির বাজারের ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন। দুবাইয়ের এই ঝুঁকিতে পড়াটা আসলে হঠাৎ করে নয়। হরমুজ প্রণালী দুবাইয়ের একেবারে দোরগোড়ায়, আর সেই প্রণালীর ঠিক ওপারে অবস্থান করছে ইরান, যে দেশের উপসাগরীয় বাণিজ্য বিঘ্নিত করার সক্ষমতা এবং কারণ দুটোই বিদ্যমান। তবুও দুবাই দশকের পর দশক ধরে এই ভৌগোলিক বাস্তবতাকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে বরং সুযোগে রূপান্তরিত করেছিল। লেবাননের গৃহযুদ্ধ, আরব বসন্ত, সিরিয়ার সংঘাত, ইউক্রেন যুদ্ধ, প্রতিটি আঞ্চলিক সংকটে বিপুল সংখ্যক ধনী পরিবার ও বিনিয়োগকারী নিরাপদ আশ্রয়ের খোঁজে দুবাইমুখী হয়েছে। ১৯৮০ সালে যে দেশের মোট জনসংখ্যা ছিল মাত্র ১০ লাখ, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১,১০ লাখে। গত বছর রেকর্ড ৯,৮০০ জন কোটিপতি ইউএইতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টারে এখন ২৯টিরও বেশি ব্যাংক, ১০২টি হেজ ফান্ড এবং ৫০০টি ওয়েলথ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু একটিমাত্র ক্ষেপণাস্ত্র হামলা সেই দীর্ঘদিনের বিশ্বাসের ভিত কাঁপিয়ে দিয়েছে। স্থানীয় একটি বিনিয়োগ প্রতিষ্ঠান ইতিমধ্যে নতুন বিনিয়োগ সংগ্রহ বন্ধ করে ছাঁটাইয়ের পরিকল্পনা শুরু করেছে। আন্তর্জাতিক বেসরকারি ব্যাংকগুলো দুবাইয়ে তাদের কার্যক্রমের পরিধি নতুন করে পুনর্মূল্যায়ন করছে। সোনার বারের চাহিদা হঠাৎ অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, তাৎক্ষণিক শারীরিক ক্ষয়ক্ষতির চেয়ে মনস্তাত্ত্বিক ধাক্কাটা অনেক বেশি গভীর ও দীর্ঘস্থায়ী। আন্তর্জাতিক মূলধন অত্যন্ত গতিশীল প্রকৃতির, এটি যে কোনো মুহূর্তে নিরাপদ বিকল্প গন্তব্যের সন্ধানে সরে যেতে পারে। দুবাইয়ের স্বার্থে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়াই এখন সবচেয়ে জরুরি।